পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে চলতি সপ্তাহেই সংসদে বিবৃতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পেট্রোপণ্যে অন্তঃশুল্ক কমালো কেন্দ্র। অর্থমন্ত্রকের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে এতদিন প্রতি লিটার পেট্রোলে 13 টাকা করে অন্তঃশুল্ক দিতে হতো তেল কোম্পানিগুলিকে, সেটা 10 টাকা থেকে কমিয়ে 3 টাকা করা হয়েছে। অন্যদিকে প্রতি লিটার ডিজেলে 10 টাকা করে অন্তঃশুল্কের পুরোটাই ছাড় দেওয়া হয়েছে। বিমানের জ্বালানি অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলে 50 টাকা করে অন্তঃশুল্ক নেওয়া হতো, সেটা কমিয়ে করা হয়েছে 29 টাকা 50 পয়সা। যদিও এই অন্তঃশুল্ক কমানোর জেরে পাম্পগুলিতে পেট্রোল বা ডিজেলের দাম কমেনি, হাজার 1000% বাড়িয়ে দিয়েছে। তারপরে এটা শুল্ক কমানো মানে কি দাম কমবে? শুল্কটা %? লোকে পাক, এটা আমি চাই, লোকের অসুবিধা যাতে না হয়। এ রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নিয়েছেন? মানুষের যখন অসময়, তখন মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে কুৎসা, সমালোচনা, আক্রমণ, এটা তো মানুষ দেখছে না। পেট্রোপণ্যের অন্তঃশুল্ক কমানোর ফলে তেল কোম্পানিগুলোর বোঝা কিছুটা লাঘব হবে। Today we have announced a decision whereby we will be giving support to the oil marketing companies so that they can import the material and not really, even if it is imported at a higher cost, the common citizen will not have to face any increase in the price of petrol or diesel. आपने पिछले 11.5 सालों में हर साल हर दिन 982 करोड़ कमाया है एक्साइज ड्यूटी से। और फिर हरदीप पुरी की हिम्मत देखिए, कहते हैं कि भारत की जनता को राहत देनी है, उन पर वजन न गिरे, इसलिए भारत की सरकार वजन ले रही है। भाई ये भारत की सरकार तो भारत की जनता की ही ना सरकार है, पैसा भारत की जनता का ही ना है, या एप्स्टीन का है। কেন্দ্রের এই পদক্ষেপের ফলে আপাতত পেট্রোল ডিজেলের দাম বাড়ছে না। অরিত্রিক ভট্টাচার্য, ব্রতদীপ ভট্টাচার্য, রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্যসভার প্রাক্তন সাংসদ, তুখোর বক্তা, পেয়েছেন পদ্মভূষণ সম্মান। সেই স্বপন দাশগুপ্ত ফের বিধানসভা ভোটের ময়দানে। কেন্দ্র রাসবিহারী, বিপক্ষে তৃণমূলের প্রার্থী দেবাশিস কুমার। লড়াই হাড্ডাহাড্ডি। প্রার্থী ঘোষণার পর থেকেই শুরু হয়ে গেছে প্রচার। বিজেপির ভোট 2006 থেকে 11 থেকে 16 থেকে 21 থেকে এখন বাড়তেই চলেছে। গ্রাফটা যে দেখবেন উপরের দিকেই যাচ্ছে। এবার আমরা আশাবাদী, খুবই আশাবাদী যে এইবার আমরা এই কেন্দ্রটাকে তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিতে পারবো। শরীরকে ফিট রাখতে কি পরিকল্পনা? প্রবীণ এই রাজনীতিকের সকাল শুরু হয় চা বিস্কুট দিয়ে। প্রেশারকে পাল্টা চাপে রাখতে এরপর খান ওষুধ। ব্রেকফাস্টের মেনুতে আপেল আর দই। মাছ ভাত না হলে দুপুরের মেনু ঠিক জমে না। আজকের দুপুরের মেনুতে কি কি রয়েছে? আজকের দুপুরের মেনুতে অত কিছু ইন্টারেস্টিং নেই, কিন্তু একটা ভাত আছে, একটু ডাল আছে, আর একটা পটলের কোনো ডোলমা টাইপ আছে, আর একটা মাছ। এই মাছটা রেগুলার ব্যাপার আমার দুপুরের খাবাতে। সব মাছ যে আমি খেতে ভালোবাসি সেটা বলবো না, কিন্তু আমার রুই মাছটা পছন্দ। কোনো কোনো দিন খুবই রেয়ার ইলিশ মাছ পছন্দ করি। চিংড়ি মাছের আমার অ্যালার্জি আছে, তাই জন্য আমি খাই না। রবিবার দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, আলু পটলের তরকারি, মাছ আর শেষ পাতে মিষ্টি। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। ডালে থাকে আয়রন, প্রোটিন, ফাইবার, খনিজ এবং কার্বোহাইড্রেটের মতো পুষ্টি উপাদান। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাছে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। তা থেকেই দিনভর শক্তি পান প্রার্থী। সারাদিন কাজের চাপ কাটাতে ভরসা লিকার চা, পছন্দ দার্জিলিংয়ের চা। এবার একটা ছবি রয়েছে যেখানে আপনি এবং অমিত শাহ একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছেন। এই ছবিটার স্মৃতিচারণটা যদি একটু করেন। এটা আমরা বীরভূমে গেছিলাম, তো অমিত শাহর একটা কন্ট্যাক্টের করতে গেলেই উনি কোনো না কোনো কার্যকর্তাদের বাড়িতে গিয়ে খেয়ে আসেন। উনি ভেজিটেরিয়ান, মোদিজিও যেমন ভেজিটেরিয়ান, কিন্তু অমিত শাহ তাও অনেক কিছু খায়। মোদিজির খাওয়া একদম মানে এইটুকু। দ্বিতীয় দফায় 29শে এপ্রিল ভোট রাসবিহারী কেন্দ্রে। 3 রাত এক করে চলছে প্রচার। এই সময় শরীর সুস্থ রাখতে পারাটাই বড় চ্যালেঞ্জ বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের কাছে। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
রিপোর্ট।